এই যে লাগাই দিছে লাগাই। প্রায় প্রতি বছরই দেশের বাড়িতে গিয়ে ঈদ কাটানো পরে ঈদের নামাজ আদায় শেষে হয়তো বাড়িতে একটু সময় দিই, এরপরে বন্ধুবান্ধবের সাথে একটু ঘোরাঘুরি করি। তো দেশের বাড়িতে এত আমেজ, এত লোকজন কোলাহল কখনোই অনুভব করি না। মাদারীপুর শহরে এবারে ঈদটা মোটামুটি একটু ভালোই কাটলো মনে হচ্ছে। তো মাদারীপুর লেকপাড়ে ঘুরতে চলে এসেছি। এসে সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। এই মুহূর্তে আমরা বের হয়ে চলে যাচ্ছি, বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই মুহূর্তে ক্যামেরাটি চালু করলাম, দেখি রাস্তায় কোনো আকর্ষণীয় কিছু ঘটে কিনা, আপনাদেরকে কিছু দেখাতে পারি কিনা। তো ক্যামেরা চালু করতেই সামনে পেয়ে গেলাম একটি ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি কখনো হয়তো কেউ দেখতে পান, আবার অনেকেই দেখতে পান না। এটা অনেক কম দেখা যায়। যারা হয়তো দেখলেই একটু আবেগ অনুভূতি হয়ে পড়েন যে ঘোড়ার গাড়ি দেখলাম, আবেগে উৎফুল্লিত হয়ে পড়েন। তো ঘোড়ার গাড়িটা দেখার পরে আমাদের কাছেও ভালো লেগেছে। আমরা ঘোড়ার ড্রাইভারকে বললাম যে আমরা ঘোড়ার গাড়িতে করতে চাই। এই দিক পাশ থেকে এই মোটরসাইকেল যে দুজন চালক ভাই, তারা আবার বলছে ঘোড়ার গাড়ির কি লাইসেন্স আছে? সে রাস্তায় ঘোড়ার গাড়ির লাইসেন্স না থাকলে কী হবে, তার তো ঘোড়া দিয়ে তার কর্মরুচি। তো যাই হোক, তাদের সাথে কথা বলে আমি পাশ কাটিয়ে মোটে চলে আসলাম। আমার সামনে দিয়ে আরেক মোটরসাইকেল আমাকে ওভারটেক করে সে খুব ব্যস্ততা দেখিয়ে আমার সামনে দিয়ে চলে যাচ্ছে। তো আমি আবার তার পিছে পিছেই যাচ্ছি, দেখি কি হয়। তো একটু লক্ষ্য রাখুন, ঘটনাটা এখানেই ঘটতে যাচ্ছে। এই যে দেখেন, ঘটনার ঘটে গেছে, বলতে বলতেই চোখের পলকে দুর্ঘটনা ঘটেই গেল। আসলে রাস্তাঘাটে চলতে হলে খুব ব্যস্ততা তাড়াহুড়া করা যাবে না, সঠিকভাবে দেখে শুনে চলাফেরা করতে হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। নিত্য নতুন এরকম ভিডিও পেতে রাস্তায় ব্যাক পেজটি ফলো করে সাথে থাকবেন। আর হ্যাঁ, লেকপাড়ে কী কী দেখলাম সম্পূর্ণ ভিডিও আসছে, লং ভিডিও।